হ্যালো এভরিওয়ান, অবশেষে কিন্তু প্রকাশিত হলো ৭ কলেজ অথবা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড পুরো ভর্তি বিজ্ঞপ্তিটি তুলে ধরার চেষ্টা করব। তবে একটা ইন্টারেস্টিং প্রশ্ন যার উত্তর শেষ দিকে থাকবে, সেটি হলো এইবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ, তারাও কি এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা, এটি জানার জন্য একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। দেখো, প্রথমে যদি আমরা দেখি যে কারা কারা আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে যারা হচ্ছে এসএসসি 2019 থেকে 22 এর মধ্যে দিয়েছে তারা, এবং এইচএসসি 23 এবং 24 অর্থাৎ এইচএসসি 23 এবং 24 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু থাকছে। আচ্ছা, আবেদন শুরু হবে 3 আগস্ট থেকে, অর্থাৎ 3 আগস্ট থেকে শুরু হয়ে আবেদনটা কিন্তু চলবে হলো 10 আগস্ট পর্যন্ত, এবং এর মধ্যে তোমরা আবেদনটা করে নেবা। এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। কত? 800 টাকা। আচ্ছা, যারা আবেদন করবা তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা 17 আগস্ট থেকে, 17 আগস্ট থেকে ডাউনলোড করতে পারবা তাদের ওয়েবসাইটে। এবং আসন বিন্যাস কোথায় তোমার সিট পড়বে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবা হলো যে তোমার 20 আগস্ট থেকে। হ্যাঁ, 20 আগস্ট থেকে বিস্তারিত জানতে পারবা, আসন বিন্যাসটা তারা জানিয়ে দিবে। এবং যেখানে জানতে পারবা সেটা হলো তাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের লিংকটা বা এটা আমি লিখে দিয়েছি, এখান থেকে তোমরা সার্চ করতে পারবা। আচ্ছা, এবার চলো আমরা মান বন্টনটা দেখে নেই। প্রথমে যদি বিজ্ঞানের মান বন্টনটা দেখি, দেখো পদার্থ বিজ্ঞান 25, জীববিজ্ঞান 25, রসায়ন 25, গণিত 25। এবং এখানে যাদের চতুর্থ বিষয় থাকবে জীববিজ্ঞান অথবা গণিত, সেই চতুর্থ বিষয়ের পরিবর্তে কিন্তু তোমরা চাইলে বাংলা অথবা ইংরেজি থেকে 25 নম্বর উত্তর করতে পারবা। এক্ষেত্রে একটা পরামর্শ থাকবে হলো, তোমাদের যদি জীববিজ্ঞান এবং গণিতে ভালো ধারণা থাকে, ভালো পারো, তাহলে অবশ্যই সেটি দাগাবা। এবং সাবজেক্টিভ যেহেতু আহামরি কোনো কন্ডিশন নাই, তাহলে সেক্ষেত্রে ভালো মার্কস পাওয়ার জন্য বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটা কিন্তু চাইলে দাগাইতে পারো। আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হবে 23 আগস্ট বেলা 11টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা। তারপর মানবিকের ইয়েতে যদি দেখি আমরা মানবন্টন, বাংলাতে তোমরা 25 নম্বরের প্রশ্ন উত্তর করবা, ইংরেজিতে 25 নম্বরের প্রশ্ন উত্তর করবা, এবং জিকে তে 50 নম্বরের প্রশ্ন উত্তর করবা। এক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো কন্ডিশন থাকছে না। আচ্ছা, মানবিকের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একটা অদ্ভুত টাইমে, সেটা হলো যে 22 আগস্ট বিকাল 3টা থেকে 4টার মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এবার যদি বাণিজ্যেরটা দেখি, বাণিজ্য হচ্ছে বাংলায় 20 নাম্বার, হিসাব বিজ্ঞানে 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, ব্যবসায় শিক্ষাতে 20 নাম্বার। এই চারটা উত্তর করতেই হবে। এবং পাশাপাশি হচ্ছে ফাইন্যান্স এবং মার্কেটিং, এই দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয়ের উত্তর করবা, এবং একটা বিষয় থেকে 20 নাম্বারের উত্তর করবা। এবং বাণিজ্যের ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে হলো 23 আগস্ট। কত? 23 আগস্ট বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ মানবিকের মতোই টাইম, কিন্তু একদিন পরে অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল বিস্তারিত। এবং যেই প্রশ্নটির কথা বললাম সেটি হলো যে তোমরা কিন্তু 25 ব্যাচ, তারা এখানে উল্লেখ করে দিয়েছে 23 এবং 24 ব্যাচের জন্য 24-25 সেশনে পরীক্ষাটা তারা নিবে, অর্থাৎ 25 ব্যাচ পরীক্ষা শেষ হয়ে যাবে 22-23 আগস্টের আগে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না। তোমরা আগামী বছর দিবা, এবং এর আগে যদি ভার্সিটিতে হয়ে যায় তাহলে তো হয়ে গেল। সবার জন্য শুভকামনা।